আপনি কিস্তি দেন না কেন? আপনার এখনো 5টা কিস্তি বাকি আছে, আর দোকানে এলে গেলি দোকান বন্ধ পাই, ব্যাপার কি? কি কোন স্যার, কই আমার দোকান বন্ধ থাকে? আমার দোকান তো সারাদিন খোলা হইতে হয়। আতটিয়া নাই, এলাই কিস্তি দিতাম পারতাছি না। আতটিয়া এলে তো আপনার কিস্তি দিয়ে দিমু, আর এই কটা কিস্তির লেগা এরকম করুন লাগে? কিস্তি দিতেন না তো কি করবো, বাড়িতে বসে থাকবো নাকি? এত কথা কয়েন না, আপনি আমার একটা সপ্তাহ সময় দেন, আপনার সব কিস্তি পরিশোধ করে দিন। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে টাকা সব পরিশোধ করে দিবেন। কথা মাথা থাকে? কিরে, তুই তো খুব কইতি তোর কাছে মানুষ কোনো টিয়া পয়সা পায় না, তাইলে এই কিস্তি ওলাই তোরে কথা শোনা গেছে গেল লেগা। আরে আমি তো এলাকার লোকের কথা কইছি, কিস্তি ওলার হিসাব তো আলাদা। তুই এক কাজ কর, আমার 30,000 টাকা হাওলাত দে। এলাকার মানুষ তোর কাছে টিয়া পায়, কিস্তি ওলাই তোর কাছে টিয়া পায়, তুই কেমনে ভাবলি তোরে আবার আমি 30,000 টাকা হাওলাত দিমু? থাক, তোর টাকা দিন লাগবে না, তুই একটু আমার দোকানে 10টা মিনিট লাগিব, আমি একটা কাজ করে আইতাছি। আচ্ছা যা। কিরে বন্ধু, তুই এখানে একলা একলা বসে রয়েছস, যাবি নাকি? চল যাই, 1 লাখ বসে রয়েছে, কি করবো আর। আপনি কি কাউন্সিলর সাহেব না? জি আমি কাউসার সাহেব। উনি কি আপনার সাথে আমার কথা হয়েছিল? জি, আমার সাথে কথা হয়েছিল। আপনি বলছেন নার্সারির সামনে দাঁড়ায় থাকতাম, আমি কোন সময় থেকে দাঁড়ায় রয়েছি? আচ্ছা যাই হোক, আপনি যে কিস্তি তুলবেন সব কাগজপত্র আনছেন? এই যে ধরেন আমার সব কাগজপত্র, যত দ্রুত সম্ভব আমার ঋণটা পাস করে দেন। তাই নিয়ে আপনি চিন্তা করেন না। তবে আপনার সাথে আমাদের আগে কোনো লেনদেন হয়েছে? না, আগে পরে তো আপনার সাথে আমার লেনদেন হয় নাই। আমার নাম্বার পাইছিল বই আপনি? আমার বন্ধু মসজিদ দোকানদার মেহেদি আছে না, হ্যাঁ আমার নাম্বারটা দিছে আপনার কাছে 30,000 টাকা লোন তুললা হ্যাঁ দিবার জন্য। কি বলেন? হে কইছে আপনি আর কিস্তি দিলে দিতেন, হে তো আগের কিস্তি টাকা দিতে পারে না। শুধু তাই না, হ্যাঁ এমন এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে, সমিতি থেকে টাকা তুলছে, কোনো টাকাই হ্যাঁ দিতে পারতেছে না। আরে এসবের তো আমি কিছু জানি না। হ্যাঁ আমার আর কি কি কইছে তাহলে শুন। বন্ধু, আমি তো বিশাল বড় একটা সমস্যা ধরে গেছি গা। কি সমস্যা খুইলা ক? বন্ধু, এই মুহূর্তে 30 আবার পরে দিয়া দিমু। এই মুহূর্তে আমার কাছে তো এত টাকা নাই গারে। তাহলে এক কাজ কর, তোরা আমি এক কিস্তি ওলার নাম্বার দিয়েছি, তুই এনতে 30,000 টাকা তুলবি, লাভ সহ 40,000 টাকা তোরা আমি কদিন পরে দিয়া দিম। ঠিক আছে, তাহলে তুই আমার 30,000 টাকা নিয়ে তুই আমার 40,000 টাকা দেস, তাহলে কিস্তি তোলার নাম্বারটা দে, টাকা তুলা তোর আমি দিতেছি। ঠিক আছে, তাহলে তুই যা, তোর হোয়াটসঅ্যাপের মধ্যে কিস্তি ওলার নাম্বারটা ভাড়াই দিমু না। আর টিয়া লয়ে কোন টেনশন করিস না, নানির বাড়ির সম্পদ পাইছি, বেচ্চা তোরা দিলামু। হ্যাঁ আমার বলছিল 30,000 টাকা তুলা দিলে হ্যাঁ আমার 40,000 টাকা দিব, এই লোভে তার আমি কিস্তিটা তুলা দিতে চাইছিলাম। আরে হ্যাঁ তোর লোভ দেয় আইছে, হ্যাঁ তো আগের কিস্তি টিয়া দিতে পারে না, যদি এই কিস্তিটা তুই তুইলা দিতি তাহলে কিস্তির পুরা বারটা তোর উপরে বল লইলে। শুনেন ভাই, এই কিস্তির ব্রাঞ্চের মধ্যে আমি অনেক বছর ধরে চাকরি করতেছি। এমন অনেক লোক আছে হঠাৎ করে কিস্তি তুইলা পরে আর ঠিক মতো কিস্তি দিতে পারে না। ওইসব লোকদের থেকে সাবধানে থাকবেন। ঠিক আছে ভাই, তাহলে আমার কাগজপত্র দালান, আমি কিস্তিতে টাকা তুলতাম না। এনেন আপনার কাগজপত্র। ভবিষ্যতে ঋণ তুললে অনেক চিন্তা ভাবনা করে ঋণ তুলবেন। আপনারা থাকেন, আমার একটা